কথায় আছে রাখে হরি মারেকে। মরক্কোকে দুর্নীতি করে হারাতে চেয়েছিল, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। জয়ের আনন্দে শেষ পর্যন্ত আল্লাহর সেজদায় মাটিতে লুটিয়ে পড়লেন মরক্কোর সকল ফুটবলাররা। দুর্নীতি ছাপিয়েও টাই ব্রেকারের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় নেদারল্যান্ডসকে কাঁদিয়ে বিদায় করে শেষ 16 নিশ্চিত করলো মরক্কো। ম্যাচ জুড়ে যা ঘটেছিল বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন। বিশ্বকাপের শেষ 32 ম্যাচের প্রথমার্ধে নেদারল্যান্ডস মরক্কোর কোনো দলই গোলের দেখা পায়নি। একাধিক আক্রমণ করেও সবগুলো শেষ হয়েছে গোল ছাড়াই। মেক্সিকোর স্টেডিয়ামে একের পর এক আক্রমণ চালিয়েছিল দুই দল। ম্যাচের শুরুর 3য় মিনিটে কর্নার কিক পায় নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে ভেসে আসা বল কর্নার কিকটি বিপজ্জনক হয়ে উঠেছিল, কিন্তু দারুণভাবে তা সামাল দিয়েছিল মরক্কো রক্ষক। দ্রুত বল ক্লিয়ার করে তারা বড় ধরনের বিপদ থেকে এড়িয়ে গিয়েছিলেন। 20তম মিনিটে এবার আক্রমণে গেল মরক্কো। সাইফুল হাকিমের দুর্দান্ত একটা ক্রস, বল জালের দিকেই যাচ্ছিল, কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে সেভ করলেন ডাচ গোলরক্ষক। ব্যাস, তাতে করে মরক্কোর কিছুটা হতাশার মাত্রা বেড়ে যায়, যার ফলে প্রথমার্ধেই গোল শূন্যই বিরতিতে যায় দুই দল। 51তম মিনিটে আবারও আক্রমণে মরক্কো, কিন্তু ভাগ্য সহায় হলো না। মরক্কো 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাকিম বল টেনে নিয়ে গেলেন, ডিবক্সের ভিতর থেকে শট নিলেন, একটুর জন্য গোল মিস, বল গিয়ে লাগলো গোল বারে, যার ফলে আবারও হতাশার মাত্রা বেড়ে যায় মরক্কোর। 55তম মিনিটে আবারও হাকিমের আক্রমণ, বল টেনে নিয়ে যখন যাচ্ছিলেন হাকিম, যখন বলটা শুট করবেন গোলের দিকে, তখন ডাচ ফুটবলার তাকে অবৈধভাবে বাধা প্রদান করলেন, মাটিতে পড়ে গেলেন, কিন্তু মাঠে থাকা রেফারি সেটাকে ফাউল ডাকলেন না, যার ফলে হয়তোবা কিছুটা হতাশাগ্রস্ত হয়েছিল আবারও মরক্কো। ম্যাচের বয়স যখন 72 মিনিট, তখন রেফারির ওপেন দুর্নীতি। বলটি যখন আক্রমণে নিয়ে যাচ্ছিল নেদারল্যান্ডস, আপনি এই ফটোটা দেখলেই বুঝতে পারবেন তখন হয়তোবা মরক্কোর এক ফুটবলার নেদারল্যান্ডস ফুটবলারকে ফেলে দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী যেহেতু ডিবক্সের ভিতর অবৈধভাবে বাধা প্রদান করেছিল মরক্কো, কেন আগেই বাঁশি বাজালেন না মাঠে থাকা রেফারি? তখনও তিনি খেলা চালিয়ে গেলেন। দেখলেন যে নেদারল্যান্ডস গোল করতে যাচ্ছে, তাই রেফারি চুপ থাকলেন কেন? সেইখান থেকে অবশ্য নেদারল্যান্ডসের ফুটবলার ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে গোল করেছিলেন, কিন্তু স্পষ্টভাবে নিয়ম অনুযায়ী দিকে তাকালেই দেখা যাবে পিছনে থাকা ফুটবলারকে ফেলে দিয়েছিলেন মরক্কোর ফুটবলার হিসাবে, তো ওইখানে ফাউল ডেকে দেওয়ার কথা ছিল। যেহেতু গোল হয়ে গেছে, তাই আর রেফারি ফাউল ডাকলেন না, যা দেখে রীতিমতো এমন দুর্নীতি দেখেও চুপ ছিলেন ফিফা সভাপতি। ম্যাচ যখন শেষ মুহূর্তে, তখনই আবারও আক্রমণে গেল এবার মরক্কো। ডিবক্সের অনেক বাইরে থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের অ্যাসিস্ট, সেইখান থেকে দুর্দান্ত হেডে মাইনাস করে গোল করলেন ডিপো। মরক্কোর ওই 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের গোলের কল্যাণেই একে একে সমতায় ফিরে মরক্কো। নির্ধারিত 90 মিনিটে একে একে সমতা। ম্যাচ গড়ালো অতিরিক্ত মিনিটে এসেও মিলল না গোল নামে সোনার হরিণের দেখা, যার ফলে ম্যাচটি চলে গেল টাই ব্রেকারের নাটকীয়তা। টাই ব্রেকারে পেনাল্টি শুটে প্রথম 3টা শটের ভিতর 3টায় গোল পেয়েছিল নেদারল্যান্ডস। অন্য প্রান্তে মরক্কো 4 শটের ভিতর 2টাতেই গোল আদায় করে নেন। পঞ্চম শটটি মিস করেছিল নেদারল্যান্ডস। মরক্কো গোল দিলেই উল্লাসে মেতে উঠবেন, এমন অবস্থায় গোল করলো মরক্কো, যার ফলে টাই ব্রেকারের নাটকীয়তায় 3-2-1 গোলের ব্যবধানে হারালো নেদারল্যান্ডসকে মরক্কো, সঙ্গে নিশ্চিত করলো শেষ 16। ম্যাচ জয়ের পরে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়েন মরক্কোর সকল ফুটবলাররা।